আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটি অ্যাপস প্লে স্টোর থেকে রিমুভ করে দিয়েছে। দেখুন এখানে অ্যাপস রিমুভেড এবং এখানে দেখুন রিমুভেড বাই গুগল। গুগল প্লে কনসোল থেকে আমাদের এই অ্যাপসটি রিমুভ করে দিয়েছে। দেখুন বাংলা গানের লিরিক নামের এই অ্যাপসটি। এই অ্যাপসটি আমরা আবারও লাইভ করে আপনাদেরকে দেখিয়ে দেব। যদি আপনাদের এরকম কোনো সমস্যা হয় তাহলে আপনারাও জানতে পারবেন কিভাবে রিমুভেড অ্যাপস আপনি আবারও লাইভ করবেন গুগল প্লে স্টোরে এবং কিভাবে সাসপেন্ডেড অ্যাপস আবারও আপনি ফিরিয়ে নিয়ে আসবেন এবং সেই অ্যাপসটি লাইভ করবেন গুগল প্লে স্টোরে। দেখুন আমাদের এই অ্যাপসটি প্রথমে সাসপেন্ড করা হয়েছিল, তারপর আমরা আপিল করেছি, তারপরে এটা রিমুভ লিস্টে দেওয়া হয়েছে। আমাদের অ্যাপসটি সাসপেন্ড থেকে ফিরিয়ে আনা হয়েছে এবং অ্যাপস রিমুভ লিস্টে দেওয়া হয়েছে। দেখুন যদি অ্যাপস সাসপেন্ড হয়ে যায় তাহলে এই অ্যাপসে কিন্তু কোনো ধরনের চেঞ্জিং করা সম্ভব হয় না। এমনকি কোনো আপডেটও আপনি জমা করতে পারবেন না, যে আপনার অ্যাপসে যে ভুল ত্রুটিগুলো ছিল সেগুলো ঠিক করে আপনি আপডেট করবেন, সেরকম কোনো সুযোগ থাকে না। আর যদি অ্যাপসটি রিমুভ করা হয় গুগল প্লে কনসোল থেকে তাহলে সেই অ্যাপসে চেঞ্জ করে আপডেট করে অ্যাপসটি আবারও লাইভ করা যায়। কিন্তু আমাদের বেলায় এরকম হয়েছে, আমাদের অ্যাপসটি প্রথমে সাসপেন্ড হয়ে গেছে। আমি আপনাদেরকে প্রুফ দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে দেখতে পাচ্ছেন বাংলা গানের লিরিক নামের অ্যাপসটি। ওকে, তারপর দেখুন এখানে আমাদের কাছে যে ইমেইলটি এসেছিল, দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাংলা গানের লিরিক্স নামের আমাদের ওই অ্যাপসটি এবং এখানে দেখুন আপনারা সাসপেন্ডেড, আমাদের অ্যাপসটি অ্যাপ স্ট্যাটাস সাসপেন্ডেড। আমাদের অ্যাপসটি প্রথমে সাসপেন্ড করা হয়েছিল এবং সাসপেন্ড করার পর আমরা আপিল করেছিলাম। আমরা কনফার্ম ছিলাম যে আমাদের অ্যাপসে এরকম কোনো ভুল ছিল না, যে ভুলগুলো ওরা আমাদের সামনে তুলে ধরেছে যার কারণে আমাদের অ্যাপসটি সাসপেন্ড করেছে ওইরকম কোনো ভুল ছিল না। দেখুন এখানে গুগল প্লে কনসোল স্পষ্ট লিখে দিয়েছে আমাদেরকে লিখে দিয়েছে এভাবে, আমাদের যে অ্যাপস ইউজার আছে আমাদের অ্যাপসটি কী করছে, ওই অ্যাপস ইউজারদেরকে বাধ্য করছে অন্য কোনো জায়গা থেকে অন্য অ্যাপস ডাউনলোড করার জন্য, যে অ্যাপসগুলো প্লে স্টোরে অ্যাভেলেবেল নেই এরকম লিখে দিয়েছে। তবে আমাদের অ্যাপসে এরকম কোনো সিস্টেম ছিল না, যার ফলে আমরা আপিল করেছিলাম। দেখুন আপিল করার পর আমাদের কাছে যে মেইলটি এসেছিল, আমাদের কাছে এই মেইলটি এসেছিল আপিল করার পর আমাদের প্রথমে কী করেছিল, আমাদের অ্যাপসটি তারা সাসপেন্ড করেছিল। আমি আবারও রিফ্রেশ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, হয়তো আপনাদের বিশ্বাস নাও হতে পারে। সো আমি রিফ্রেশ করে নিচ্ছি। দেখুন লোড হচ্ছে, লোড হওয়ার পর আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন রিফ্রেশ করেছি, তারপরও দেখতে পাচ্ছেন এখানে দেখুন অ্যাপ স্ট্যাটাস সাসপেন্ডেড। ওকে, আমরা যেহেতু আপিল করেছি এই অ্যাপসটি পুনরায় ফিরিয়ে দেওয়ার জন্য, আপিল করার পর আমাদের কাছে যে মেইলটি এসেছে আমাদের অ্যাপসটি কী করেছে, রিমুভ লিস্টে নিয়ে এসেছে। ওকে, দেখুন এখানে ওই অ্যাপসের নাম দেখতে পাচ্ছেন আপনারা, ওই অ্যাপসটি কী করেছে, রিমুভ লিস্টে নিয়ে এসেছে এবং আমাদেরকে বলে দিচ্ছে যে আপনি আপনার অ্যাপসের সমস্যাটি সমাধান করে আবার আমাদের কাছে একটি আপডেট জমা দিন, যেখানে আপনার অ্যাপসে কোনো ধরনের সমস্যা থাকবে না। আপনি ভালো করে চেক করবেন যে আপডেট আমাদের কাছে জমা দিবেন, জমা দেওয়ার আগে আপনি চেক করবেন ভালো করে আপনার অ্যাপসের যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো সমাধান করে আপনি আপডেট জমা দেবেন। তারপর আমরা চেক করে দেখব, যদি আপনার অ্যাপসে কোনো ধরনের সমস্যা না পাই তাহলে আমরা ওই অ্যাপসটি লাইভ করব গুগল প্লে কনসোলে। দেখুন এখানে আমাকে ডিটেলসে সব কিছু লিখে দিয়েছে। প্লে কনসোল কী করে, প্রায় সময় আমি দেখেছি এরকম একটি মেইল করে সাম পলিসি ভায়োলেশন, সাম ডেভেলপার প্রোগ্রাম পলিসি ভায়োলেশন এরকম করে একটি মেইল করে এবং অ্যাপসটি সাসপেন্ড করে দেয়। এক্স্যাক্টলি যে অ্যাপসে সমস্যা আছে এই সমস্যাটি এরকম বলে না। দেখুন এটা আপনাকে বের করতে হবে খুঁজে, আপনার অ্যাপসের কোথায় কী সমস্যা আছে সেটা আপনাকে খুঁজে বের করতে হবে এবং প্রথমে আপনার ওই অ্যাপসের সমস্যাটি সমাধান করতে হবে, তারপর আপনি আপডেটের জন্য জমা করবেন। দেখুন এইসব সমস্যার সমাধানের জন্য আপনাকে যা করতে হবে, প্রথমে আপনি আপনার অ্যাপসটি আবারও চেক করবেন ভালো করে, অ্যাপসের কোনো জায়গায় ভুল আছে কি না। দেখুন আমি আমাদের অ্যাপসে একটি ভুল খুঁজে পেয়েছি, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি অ্যান্ড্রয়েড বিল্ডারে গেছি, এখন দেখতে পাচ্ছেন এখানে আমি অ্যান্ড্রয়েড বিল্ডার থেকে এই অ্যাপসটি তৈরি করেছিলাম এবং এই অ্যান্ড্রয়েড বিল্ডারটি আমি ওপেন করে রেখেছি। দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, এই অ্যাপসের নাম হচ্ছে বাংলা গানের লিরিক্স। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওই অ্যাপস এবং ওই অ্যাপসের লোগো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অ্যাপসটির লোগো। হয়তো আপনারা বলতে পারেন অন্য কোনো অ্যাপস আমি দেখিয়েছি আপনাদেরকে। দেখুন এখানে দেখতে পাচ্ছেন ওই অ্যাপসের লোগো, দেখুন এখানে প্লে কনসোলে ওই অ্যাপসটির লোগো দেখতে পাচ্ছেন এবং এখানে অ্যান্ড্রয়েড বিল্ডারে ওই একই অ্যাপসের লোগো দেখতে পাচ্ছেন। ওকে, এখন আমাদের অ্যাপসে যে সমস্যাটা ছিল সেটা আমি খুঁজে বের করেছি। আপনারা কি করবেন, আপনারা প্রথমে আপনাদের অ্যাপসের সমস্যাটি খুঁজে বের করবেন। দেখুন আমাদের অ্যাপসে ছোট্ট একটি ভুল ছিল,
এখানে দেখুন আপনারা একটি বটম দেওয়া আছে আমাদের এই অ্যাপসে। দেখুন এখানে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি বটমে ক্লিক করছি। বটমে ক্লিক করার পর এখানে দেখুন টাইটেল। এই বটমের নাম ছিল টাইটেল এবং আমরা এই বটমে কি করেছি, কোনো ধরনের ক্লিকেবল অ্যাক্টিভিটি দেইনি। শুধুমাত্র এখানে বটম দিয়েছি এবং এই বটমের টেক্সটে আমরা টাইটেল শো করিয়েছিলাম। দেখুন এখানে টেক্সটের জায়গায় এখানে আমরা গানের টাইটেলটি শো করিয়েছিলাম, বাট এখানে এই বটমে কোনো ধরনের ক্লিকেবল অ্যাক্টিভিটি নেই, যার কারণে এই সমস্যাটি হয়েছিল। দেখুন মূলত বটম ইউজ করা হয় অ্যাপসের মধ্যে ক্লিকেবল অ্যাক্টিভিটির জন্য। হয়তো এই বটমে ক্লিক করার পরে ইউজার যে কোনো অন্য একটি পেজে নিয়ে যাবে বা যে কোনো ধরনের অ্যাক্টিভিটি আপনি দিতে চাইলে আপনাকে কি করতে হবে, বটম ইউজ করতে হবে। সো এখানে যেহেতু আমরা এই বটমটি ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে আসবো, দেখুন অটোমেটিক এই বটমটি ইনাবেল ক্লিকেবল ইনাবেল করা থাকে। এখন যেহেতু এই বটমের ক্লিকেবল এনাবল করা, কিন্তু আমরা কোনো ক্লিকেবল অ্যাক্টিভিটি দেইনি, যার কারণে আমাদের অ্যাপসের এই সমস্যাটি হয়েছিল। সো আমরা কি করেছি, এই বটমটি রিমুভ করে দিয়েছি। আমাদের যেহেতু এই বটমের কোনো প্রয়োজন নেই, এই বটমের জায়গায় আমরা লেবেল ইউজ করেছি। দেখুন এখানে নিচে একটি লেবেল দেখতে পাচ্ছেন, এই লেবেলটি আমরা ইউজ করেছি। সো আমরা এই বটমটি ডিলিট করে দেব। এখন এই বটমটি ডিলিট করে দিলেই আমাদের সমস্যাটি সমাধান হয়ে যায় আমাদের অ্যাপসের। দেখুন আপনারা প্রথমে কি করবেন, আপনাদের অ্যাপসের সমস্যা কোথায় আছে সেটা খুঁজে বের করবেন। খুঁজে বের করার পর আপনি সেই সমস্যাটি সমাধান করবেন। সেই সমস্যাটি সমাধান করার পর আপনি কি করবেন, এপিকে বান্ডিল, দেখুন অ্যান্ড্রয়েড অ্যাপস বান্ডিল ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর আপনি আসবেন আপনাদের গুগল প্লে কনসোলে। দেখুন আমি আবার প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি। আমি চলে এসেছি আমাদের গুগল প্লে কনসোলে এবং আমরা এখানে ফিল্টার করব আমাদের যে অ্যাপসটি রিমুভ করা হয়েছে। দেখুন রিমুভেড বাই গুগল, এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে আমাদের যে অ্যাপসটি রিমুভ করা হয়েছিল সেই অ্যাপসটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন, রিমুভেড বাই গুগল। এই অ্যাপসটি ওপেন করবেন। ওকে, ওপেন করার পর আপনি আপনার অ্যাপস বান্ডিলটি আপলোড করবেন এখানে। তারপর আপনি যেটা করবেন, আসবেন এখানে দেখতে পাচ্ছেন টেস্ট অ্যান্ড রিলিজ, এখানে আসবেন। টেস্ট অ্যান্ড রিলিজে আসার পর আপনি দেখুন এখানে প্রোডাকশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর লোড নিবে, লোড নেওয়ার পর ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। দেখুন রিলিজ ড্যাশবোর্ড ওপেন হয়ে গেছে এবং এখানে দেখতে পাচ্ছেন ইওর অ্যাপস হ্যাজ বিন রিমুভড ফ্রম গুগল প্লে। ওকে, এই অ্যাপসটি আমরা কিন্তু লাইভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখন যেটা করতে হবে, এখানে ক্রিয়েট নিউ রিলিজ, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর কিছু সময় লোড নিবে, আপনাকে অপেক্ষা করতে হবে। দেখুন এখানে ক্লিক করার পর ওপেন হয়ে গেছে আমাদের অ্যাপসটি, অ্যাপস বান্ডিল যেটা। দেখুন এখানে অ্যাপস বান্ডিল আপলোড করার জন্য বক্স ওপেন হয়ে গেছে। এখানে আপলোডে ক্লিক করে আপনি যে ফাইলটি ডাউনলোড করেছিলেন বান্ডিলটি, এপিকে বান্ডিল, ওটা সিলেক্ট করে দেবেন। ওকে, দেখতে পাচ্ছেন আমিও আমাদের অ্যাপস এপিকে বান্ডিলটি সিলেক্ট করে নিচ্ছি। তারপর ওপেনে ক্লিক করবেন। তারপর এখানে লোড হবে, ততক্ষণ আপনাকে অপেক্ষা করতে হবে। দেখুন আমাদের এপিকে বান্ডিলটি লোড হচ্ছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তারপর দেখুন এখানে অ্যাপস বান্ডিল আপলোডেড, ফাইনালি আমাদের অ্যাপস বান্ডিলটি আপলোড হয়ে গেছে। এখন আপনারা যা করবেন, নিচে স্ক্রল করে চলে আসবেন। নিচে আসার পর এখানে রিলিজ নোট, এখানে আপনি যা লিখে দিতে চান, অর্থাৎ আপনি এখানে রিলিজ নোটে কী লিখবেন। দেখুন আপনার অ্যাপসে যদি আপনি কোনো কিছু চেঞ্জ করে থাকেন অথবা নতুন কিছু অ্যাড করে থাকেন, সেক্ষেত্রে আপনি কী করবেন, যা যা অ্যাড করেছেন এখানে রিলিজ নোটে অ্যাড করে দিবেন, অথবা যে সমস্যাগুলো সমাধান করেছেন সেটা উল্লেখ করতে পারেন। দেখুন আমি এখানে লিখে দিয়েছি শুধুমাত্র বাগ ফিক্সেড। ওকে, তারপর যেটা করবেন, আপনি নিচে আসবেন, স্ক্রল করে আসার পর দেখুন এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর কিছু সময় লোড নেবে, ততক্ষণ আপনাকে অপেক্ষা করতে হবে। ওকে, দেখুন লোড হয়ে গেছে। তারপর যেটা করবে, এখানে আপনি যদি কোনো ভুল কিছু করে থাকেন, আপনার অ্যাপসে যদি কোনো ধরনের ভুল কিছু থাকে, তাহলে এখানে ওয়ার্নিংয়ে শো করতো। এরকম কিছুই শো করেনি আমাদের, যেহেতু আমাদের সব কিছু ঠিকঠাক ছিল, যার কারণে ওয়ার্নিংয়ে শো করেনি কিছুই। দেখুন তারপর মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে, এখানে দেখুন ফুল রোল আউট যেটা আছে, ফুল রোল আউট 100 রাখবেন। অনেক সময় দেখবেন 20, শুধুমাত্র এরকম 20% আসবে। ওকে, সো আপনি কি করবেন, এখানে আপনি সম্পূর্ণ 100% ফুল রোল আউট করে দেবেন। ওকে, যদি আপনি 20% রাখেন তাহলে কিন্তু আপনার অ্যাপসটি আপডেট হতে হয়তো সমস্যা হতে পারে। আপনি ফুল রোল আউট করে ফেলবেন, কারণ যেহেতু আপনাদের অ্যাপসটি চেঞ্জ করেছেন, সেজন্য ফুল রোল আউট করে দেবেন 100%। তারপর নিচে আসবেন, স্ক্রল করে আসার পর সেভে ক্লিক করে নেবেন। সেভে ক্লিক করার পর লোড হবে, দেখুন এখানে লোড হচ্ছে এবং
তারপর এখানে দেখুন গো টু পাবলিশিং ওভারভিউ, তারপর আপনি কি করবেন, গো টু ওভারভিউয়ে ক্লিক করে নেবেন। ওকে, নেওয়ার পর দেখুন এখানে স্ক্যান হবে অটোমেটিকলি, 15 মিনিট পর্যন্ত স্ক্যান হবে। দেখুন এখানে স্ক্যানিং স্টার্ট হয়েছে, দেখুন আপ টু 14 মিনিট দেখতে পাচ্ছেন, এখানে 14 মিনিট সময় লাগবে, এটা স্ক্যানিং হবে। স্ক্যানিং হওয়ার পর যদি কোনো ধরনের ইস্যু থাকে আমাদের এই অ্যাপসে তাহলে সেটা এখানে বলে দিবে। যদি কোনো ইস্যু না থাকে তাহলে রিভিউতে সেন্ড করার জন্য এখানে দেখুন সেন্ড চেঞ্জেস ফর রিভিউ, এখানে ক্লিক করে আপনি আপনার অ্যাপসটি রিভিউর জন্য সেন্ড করে দিতে পারেন। সো দেখুন এখানে 14 মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হবে, ততক্ষণ দেখি আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে নিচ্ছি আমাদের এই ভিডিওটি। দেখুন এই ফাঁকে আমরা আরও কিছু কথা বলে নিচ্ছি আপনাদের সুবিধার জন্য। দেখুন এখানে যেহেতু দেখতে পাচ্ছেন সর্বপ্রথম আমাদের অ্যাপসটি সাসপেন্ড হয়েছিল, সাসপেন্ড হওয়ার পর আমরা কিন্তু আপিল করেছিলাম। আপিলে আপনি এমনভাবে আপিল করবেন যাতে ওরা সহজে বুঝতে পারে আপনার সমস্যাটি, এবং এমনভাবে লিখবেন, আপনি এত বেশি লম্বা করে বোঝাতে যাবেন না, আপনি শর্টকাটে সুন্দর করে মেইন যে টপিকটা আছে, যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো কভার করবেন আপনাদের আপিলে, এবং তারপর আপনি আপিল সাবমিট করে দেবেন। ওকে, এবং যদি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের উপকারে আসে, তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। এবং যদি আপনি আমাদের এই ভিডিওটি আমাদের ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং যদি আপনি এই ভিডিওটি আমাদের ফেসবুক পেজের মাধ্যমে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না, এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। দেখুন আমাদের অ্যাপসটি ফাইনালি চেকিং কমপ্লিট হয়ে গেছে। দেখুন এখানে ইউর চেঞ্জ ক্যান নাও বি সেন্ড ফর রিভিউ, আমাদের অ্যাপসটি রিভিউর জন্য সেন্ড করতে পারবো এখন। এখানে কোনো অ্যাডিশনাল ইস্যু আমাদের অ্যাপসের মধ্যে ডিটেক্ট করতে পারেনি, যার কারণে এখন আমাদেরকে সেন্ড ফর রিভিউর জন্য রেডি হয়ে গেছে, আমাদের অ্যাপসটি সেন্ড করতে বলছে। দেখুন এখন আমরা সেন্ড ফর রিভিউতে ক্লিক করে অ্যাপসটি রিভিউর জন্য পাঠিয়ে দেব। সো আমরা ক্লিক করে নিচ্ছি। দেখুন তারপর আপনাকে যা করতে হবে, এখানে সেন্ড চেঞ্জ ফর রিভিউতে ক্লিক করতে হবে। রিভিউতে ক্লিক করার পর আপনাকে অপেক্ষা করতে হবে রিভিউর জন্য। আমাদের অ্যাপসটি চলে গেছে। ওকে, সেন্ড ফর রিভিউতে পাঠানোর পর আপনাকে অপেক্ষা করতে হবে, 2-1 দিনের মধ্যে আপনাদের মেইল চলে আসবে, আপনাদের অ্যাপসটি লাইভ হয়েছে কি না দেখতে পারবেন। দেখুন আমাদের বেলায় আমরা এখন অপেক্ষা করব, দেখব আমাদের অ্যাপসটি লাইভ হয়েছে কি না এবং কতক্ষণ সময় নিয়েছে। তারপর যখন লাইভ হয়ে যাবে আমরা আপনার সাথে শেয়ার করব। ফাইনালি আমাদের অ্যাপসটি গুগল প্লে স্টোরে লাইভ হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা একটি জিমেইল, দেখুন গুগল প্লে কনসোলের তরফ থেকে এসেছে, ইওর আপডেট ইজ লাইভ। আমি ওপেন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে আপনারা আমাদের অ্যাপসের লোগো দেখতে পাচ্ছেন এবং অ্যাপসের নাম, অ্যাপসের প্যাকেজ নেম। ওকে, আমাদের এই অ্যাপসটি লাইভ হয়ে গেছে। দেখুন এখানে ইওর আপডেট ইজ লাইভ। এখন আমরা প্লে কনসোলে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে প্লে কনসোলে আসার পর আমি আবারও রিফ্রেশ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওকে, রিফ্রেশ হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন রিফ্রেশ হয়ে গেছে এবং আমাদের অ্যাপসের লোগো, অ্যাপসের নাম, অ্যাপসের প্যাকেজ নেম। দেখুন এই অ্যাপসটি সাসপেন্ড করা হয়েছিল, এই অ্যাপসটি আমরা আবারও লাইভ করেছি। দেখুন এখানে যদি আমরা ভিউ অন প্লে স্টোরে ক্লিক করি তাহলে আমাদের অ্যাপসটি প্লে স্টোরে ওপেন হয়ে যাবে। দেখুন আমাদের অ্যাপসটি প্লে স্টোরে ওপেন হয়ে গেছে। ওকে, এখন আমি আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে দেখতে পাচ্ছেন সাসপেন্ডেড, এখানে আমাদের কাছে সাসপেন্ডেড একটি মেইল এসেছিল এবং আমাদের অ্যাপসটি সাসপেন্ড করা হয়েছিল। দেখুন এখানে আমাদের অ্যাপসের নাম। ওকে, এই অ্যাপসটি আমরা কিন্তু আবারও গুগল প্লে কনসোলে লাইভ করেছি। আমাদের এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।